দুরুদ শরীফের অলৌকিক একটা ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি এইবার হজে গেলাম। আমি যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছিলাম তখন একজন ইরানি যুবককে দেখলাম শুধু দুরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক উচ্চ স্বরে। আমি জিজ্ঞাসা করলাম, যুবক, তুমি এত উচ্চ স্বরে দুরুদ শরীফ পাঠ করো, কারণটা কি? তুমি আস্তে আস্তেও পাঠ করতে পারো, তুমি কি অন্য কোনো দোয়া পারো না? বাইতুল্লাহ তাওয়াফের সময় তো অনেক দোয়া আছে, শুধু দুরূদ শরীফ পাঠ করো, কারণটা কি? ওই যুবক আমাকে বলে, হুজুর, শুনলে আশ্চর্য হবেন, এই দুরুদ আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এই দুরুদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মরণ থেকে বাঁচাইছে, নির্ঘাত মৃত্যু থেকে এই দুরুদ আমাকে বাঁচিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার মনে কৌতূহল জাগলো। আমি যুবক থেকে একটু জানবো তোমার জীবনে কি এমন ঘটনা ঘটে গেছে। আমি যুবকের পিছনে আর ছাড়লাম না। আমি যুবকের পিছনে পিছনে তাওয়াফ করি। তাওয়াফ যখন শেষ হলো, মাকাম ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত নামাজ আদায় করলাম। ওই যুবক 2 রাকাত নামাজ আদায় করলো। এরপরে আমি ওই যুবকের সামনে গিয়ে বললাম, যুবক, আমি ওই ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফের সময় তোমাকে দুরূদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তুমি বলেছিলে এই দুরূদ আমাকে নির্ঘাত মৃত্যু থেকে বাঁচাইছে। আমার জানতে ইচ্ছে হয় তোমার জীবনে এমন কি ঘটনা ঘটেছে যা তোমাকে এই দুরূদের মাধ্যমে আরো মহাব্বত বাড়িয়ে দিয়েছে। কি এমন ঘটনা ঘটলো যেই কারণে তুমি দুরূদের প্রতি তোমার এত মহাব্বত, এত ভালোবাসা? বলে, হুজুর, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমি কোনো আলেম না, আমার কোনো ইলম নাই, তেমন দোয়া কালাম আমি পারি না। তবে আমি শুনেছি এই দুরূদ পড়লে পয়গম্বর খুশি হয়, এই দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, এই দুরূদ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হুজুর, আমার ক্যান্সার হয়েছে, হুজুর, আমার লিভার ক্যান্সার হয়েছে। এই ক্যান্সারের কারণে ডাক্তার আমাকে বলল তোমার লিভার পুরো নষ্ট হয়ে গেল, তুমি আর বাঁচবা না, মাত্র 3 মাস বাঁচবা, 3 মাস পরে তোমার ইন্তেকাল হয়ে যাবে। হুজুর, যখন ডাক্তার আমাকে বলল, সবচেয়ে বড় ডাক্তার আমাকে বলল 3 মাস বাঁচবা, তারপরে তোমার মরণ হয়ে যাবে, এই কথা বলবার পরে আমি বাড়িতে চলে আসলাম। আমি কোনো আমল জানি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, কোনো আমল আমার জানা নাই, শুধু দুরূদ শরীফ আমি পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমল শুরু করে দিলাম। সারাক্ষণ শুধু দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি, আর দোয়া করি, আল্লাহ, এই দুরূদ তোমার নবীকে ভালোবাসা পড়ি। ও আল্লাহ, তুমি না তোমার নবীকে বড় ভালোবাসো, মুহাব্বত করো, নবীর উসিলায়, দুরূদের উসিলায় তুমি আমাকে রোগ থেকে মুক্তি দাও। হুজুর, আমি আমল শুরু করে দিলাম। আমল করতে করতে কখন 3 মাস পার হয়ে গেল বলতে পারি না। এখন 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর হয়ে গেল। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে। আমি স্বপ্ন দেখেছি, আমাকে ডেকে বলে, এ বান্দা, আমি আল্লাহ তোর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, এই দুরূদকে মুহাব্বত করবার কারণে আমি তোকে ক্যান্সার থেকে মুক্ত করে দিলাম। এই জন্য আমি সবসময় দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পাঠ করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ইনদা কবরি সামিতুহু, যখন কোনো বান্দা বান্দি আমার কবরে আইসা দুরূদ শরীফ পড়ে আমার রওজা পাকের সামনে, আমি নবীজি রওজা শরীফ থেকে তার দুরূদ শরীফ শুনতে পাই, আমি রওজা শরীফ থেকে তার দুরূদ শুনতে পাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন, অর্থাৎ রহমত প্রেরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
তোমরা আমি আমার নবীর উপরে দুরূদ পড়ো, সালাম প্রেরণ করো। আল্লাহর হাবিব বলেন, কিতাবের মধ্যে এসেছে যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের ময়দানে আমি নবীকে তত বেশি কাছে পাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কমপক্ষে সকালবেলা 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, রাত্রেবেলা ঘুমানোর পূর্বে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ পাঠ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, কঠিন কাজ সহজ করে দেয়। দুরূদ পরে যদি পানিতে দম করে পানি পান করেন, আল্লাহ রোগ বালাই থেকে আপনাকে হেফাজত করবে। দুরূদ পড়লে চেহারা সুন্দর হয়, ইমানি মৃত্যু হয়। দুরূদ পড়লে বেইজ্জত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। দুরূদ পাঠকারীদেরকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জতি করে না। এই জন্য দুরূদ শরীফ পাঠ করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। একবার দুরূদ শরীফ পাঠ করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার 10টি রহমত নাজিল করতে দেরি হবে না। শুনলে অবাক হবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন মন খারাপ করে। জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ কেন? বলে আমার উম্মতকে নিয়ে চিন্তায়, আমার উম্মতের চিন্তায় আমার মন খারাপ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না, আপনি টেনশন করবেন না। নবীজি গো, আপনার উম্মতের আমল যদি কম হয়, ওগো নবীজি যদি আপনার উম্মতের আমল কম হয়, আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন জায়গাটা হবে ফুলসিরাত। এই ফুলসিরাতের ফুল আমি বিজলির আকারে আমি জিবরাইল পার করে দিব। নবী একটু খুশি হলেন। হঠাৎ করে মিকাইল এসে বলি, ইয়া রাসূলুল্লাহ জিবরাইল আপনার উম্মতকে ফুলসিরাতের ফুল পার করে দিবে, এই জন্য আপনি খুশি। ওগো নবীজি আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনার উম্মত যদি আমল কম করে, আপনার উম্মত যদি আপনার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, ওগো নবীজি কিয়ামতের ময়দানে আমি মিকাইল আপনার উম্মতদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিব। চিন্তা করেন, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কিয়ামতের ময়দানটা বড় বড় হবে, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, ওই দিন বাবা পরিচয় দিবে না, ওই দিন নিজের বিবিও পরিচয় দিবে না। সূর্য মাতার কাছাকাছি চলে আসবে, মাটি তামা হয়ে যাবে। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহর হাবিব বলেন, মাটি তামা হয়ে যাবে, মাথার মগজ বাটি ফেটে বায়া বায়া পড়বে। ওই দিন যদি আমি পয়গাম্বরকে কাছে পেতে চাও, বেশি বেশি দুরূদ পাঠ করবা। যত বেশি দুরূদ পাঠ করবা তত বেশি আমাকে কাছে পাইবা। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি দুরূদ পাঠ করবেন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবে, আল্লাহ অভাব দূর করে দিবে, সংসারে শান্তি দিবে, ঈমানের সাথে মরণ দিবে। আল্লাহ ঈমানের সাথে মরণ দিবে। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে দুরূদ পড়বার তৌফিক দান করে।